সেই শিক্ষকদেরকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহবাগ এলাকায় বর্তমানে কঠোর অবস্থানে রয়েছেন প্রশাসন। একদিকে যেমন আন্দোলনকারীরা তাদের দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। সকাল থেকে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে সুপারিশ বঞ্চিত এই চাকরি প্রত্যাশীরা এসে অবস্থান করেছেন। তবে এখান থেকে তাদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছেন। তবে সেখান থেকে এই আন্দোলনকারীদের পক্ষে কোনো ধরনের সিদ্ধান্ত না আসলে তারা আরও বড় ধরনের কর্মসূচির ঘোষণা দিবেন এমনটি এখান থেকে জানানো হয়েছে। তবে আজকে তারা যেমনটি বলছেন আজকে তাদের দাবি আদায় করে তারা বাড়িতে ফিরবেন এমনটি কিন্তু এখান থেকে তারা বলেছেন। তবে যত সময় পর্যন্ত তাদের এই দাবি সরকার মেনে না নেবেন তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে এমনটি কিন্তু এখান থেকে বলেছেন। একদিকে যেমন আন্দোলনকারীরা অবস্থান করে আছেন তাদের দাবি নিয়ে, তারা এখান থেকে যেমনটি বলেছেন তাদের দাবি যৌক্তিক। তবে সেই যৌক্তিক দাবি নিয়ে তারা তিনবার রাজপথে অবস্থান করে আন্দোলন সংগ্রাম কর্মসূচি তারা চালিয়েছেন। তবে আজও ঠিক একইভাবে তাদের পূর্বের যে দাবি সেই দাবিগুলো নিয়ে তারা রাজপথে অবস্থান করে এই বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। তারা যেমনটি বলেছেন গণবিজ্ঞপ্তিতে তাদেরকে কারণ নোটিশ ছাড়ে কিন্তু বাদ দেওয়া হয়েছে। তবে কেন বাদ দেওয়া হয়েছে সেই বিষয়টি সুরাহ এখন পর্যন্ত সরকার কোনোভাবে তাদেরকে দিতে পারেননি, যার কারণে তারা সেই প্রশ্ন এখান থেকে আজকে তারা তুলছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদিকে যেমন এই বিক্ষোভকারীরা তাদের দাবি নিয়ে স্লোগান দিয়ে যাচ্ছেন, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদি আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী সার্বক্ষণিক প্রস্তুত রয়েছেন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, অন্যদিকে এখানে বিক্ষোভকারীরা তারা তাদের দাবি নিয়ে তারা বিক্ষোভ করে যাচ্ছেন এবং তাদের দাবি আদায় করার লক্ষ্যেই কিন্তু তারা এখানে সকাল থেকে বিক্ষোভ করে যাচ্ছেন এবং স্লোগান দিয়ে যাচ্ছেন। বিভিন্নভাবে কিন্তু তারা স্লোগানের মধ্য দিয়ে তাদের যে দাবি এবং তাদের যে চাওয়া সেটি কিন্তু তারা বলে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। একদিকে যেমন আন্দোলনকারীরা এখানে স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তাদের যে দাবি সেই দাবি নিয়ে তারা কথা বলে যাচ্ছেন এবং অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সেই চিত্রটি আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর যে পুলিশ সদস্য রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। তবে একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। আন্দোলনকারীরা কোনোভাবেই সড়কে অবস্থান করে সড়কে বসে যেন না পড়তে পারে সেই বিষয়। তবে অন্যদিকে আন্দোলনকারীরা এখানে অবস্থান করে স্লোগান দিয়ে যাচ্ছেন। তবে তারা যেমনটি বলছেন সচিবালয় থেকে আজকে তাদের পক্ষে কোনো ধরনের সিদ্ধান্ত না আসলে তারা সড়কে অবস্থান করে আন্দোলন সংগ্রাম কর্মসূচি বিক্ষোভ তারা চালিয়ে যাবেন এবং তার পাশাপাশি যমুনা অভিমুখে কিন্তু তারা পথযাত্রা করতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরাও করবেন এমনটি কিন্তু এখান থেকে আজকে বিক্ষোভকারীরা বলেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে একদিকে যেমন আন্দোলনকারীরা অবস্থান করে আছেন, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। রাস্তা দাঁড় করিয়ে রাখছে বৈষম্য বিরোধী প্রতিনিধিদের সম্মানিত হুজুরা তারা কোথায় বসে যাচ্ছে? এদিকে আসে
দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে একদিকে এখানে আন্দোলনকারীরা তাদের দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, প্রশাসনের যে প্রস্তুতি এটি কোনোভাবে তাদেরকে অতিক্রম করেই সড়কে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি যেহেতু না চালাতে পারে, বিক্ষোভকারীরা সেই বিষয়ে কিন্তু তারা এখানে কঠোর অবস্থানে রয়েছেন। অন্যদিকে আন্দোলনকারীরা এখানে বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন তাদের দাবি নিয়ে। তারা এখান থেকে যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত তাদের দাবি সরকার মেনে না নেবেন তত সময় পর্যন্ত রাজপথে অবস্থান করে আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাবেন। তো সব কিছু মিলিয়ে ছিল এখনকার মতন শাহবাগ এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।